বন্ধুরা এখন কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছে কাছে। তো ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর যাদের আছে তাদের জন্য কিছু সাজেশন নিয়ে এসেছি। প্রথমে কিন্তু এই ভিডিও আমরা মার্ক 2 সাজেশন নিয়ে আলোচনা করব। তো মার্ক 2 এর সাজেশন কি কি আছে চলো আজকে দেখে নিয়ে যাক। তো প্রথমে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি বলে দিয়ে যাচ্ছি, অ্যান্সার গুলো কিন্তু আমি সব বলবো না, কিছু কিছু অ্যান্সার বলবো আর কিছু কিছু অ্যান্সার অবশ্যই নিজের স্যার ম্যাডাম অথবা গুগলে পেয়ে যাবে, গুগল থেকে বের করে নেবে। তো প্রথমে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বাংলা ভাষা লেখায় বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি? অ্যান্সার হবে চর্যাপদ। এই একটা। চর্যাপদের পুঁথি কে কবে আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথিটি কে আবিষ্কার করেন? চর্যাপদ কবে, কি নামে, কোথায় প্রকাশিত হয়েছিল? এই কটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আর শর্ট কোশ্চেন মার্ক 2 থাকছে, চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তার নাম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া চর্যাপদের পুঁথিটির কটি পদ ছিল? চর্যাপদের টিকার নাম কি এবং কোন ভাষায় এটা লেখা হয়েছিল? তারপরে চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয়? চর্যাপদের সবচেয়ে বেশি কোন অলংকার প্রয়োগ করা হয়েছে? এটা কিন্তু হবে রূপক অলংকার, রূপক নামক অলংকার, ঠিক আছে। চর্যাপদের প্রথম ও শেষ পদটি কোন রাগে রচিত? চর্যাপদের শেষ ও প্রথম পদটির নাম বলো। এই একটা থাকছে, ঠিক আছে। তারপর কিন্তু যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে চর্যাপদের পদগুলি কোন ছন্দে লেখা। আরেকটা কোশ্চেন হবে চর্যাপদের পুঁথি কোন লিপিতে লেখা। এটা কিন্তু হবে ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক 2 এর জন্য। আর আরেকটা যেটা আছে এখানে লেখা আছে চর্যাপদের টিকার নাম, টিকাকার কে আছে? টিকাকার কিন্তু আছে, অ্যান্সার হচ্ছে মুনি দত্ত। তাছাড়া থাকছে চর্যাপদ টিকাকারের নাম কি, এটি কোন ভাষায় লেখা, এটা তো আগেই বলেছি। চর্যাপদ কোন পাতায় লেখা হয়েছিল? অ্যান্সার হবে তাল পাতায়। চর্যাপদের কটি পুঁথি আছে এটাও আগে বলেছি, অ্যান্সার হবে 50টি পুঁথি। আর কি কি 50টি সেটাও পড়ে যাবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট থাকছে, ঠিক আছে। তারপরে নেক্সট আমি যদি বলি সেখানে থাকবে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের প্রকৃত নাম কি? এটি কি জাতীয় কাব্য, ঠিক আছে। তারপরে থাকবে চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কটি? কোন রাগ সব থেকে বেশি ব্যবহৃত হয়েছিল? চর্যাপদে নব্য চর্যাপদে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? ঠিক আছে, এটা হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায়, ঠিক আছে। তারপরে হচ্ছে নব্য চর্যাপদে বলতে কি বোঝো? তাছাড়া থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেছেন? শ্রীকৃষ্ণ কাব্যের প্রকৃত নাম? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এটি কি জাতীয় কাব্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার লেখা আর কত শতকের সাহিত্য? তাছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কটি খণ্ডে বিভক্ত? যে কোনো 3টি খণ্ডের নাম, ঠিক আছে। এই করা থাকছে। তার পরবর্তীতে থাকছে বিদ্যাপতি পিতার নাম কি? ঠিক আছে। বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি নিজস্ব সৃষ্টি কর্তার নাম। তাছাড়া থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা মাধব ও রাধার পিতা ও জননীর নাম কি? ঠিক আছে, এই কটা। আর এখানে যা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এখানে এই কটা ইম্পর্টেন্ট থাকছে। আর কিছু কিছু কোশ্চেন বলে দিচ্ছি যেগুলো খুবই রেয়ার কোশ্চেন আর যেগুলো সচরাচর পাওয়া যায় না। আর কিছু কিছু কোশ্চেন যেগুলো বলছেন সেগুলো অবশ্যই তোমরা নিজের স্যার বা গুগলে পেয়ে যাবে, সেখান থেকে তো পেয়ে যাচ্ছ। আর যেখানে চৈতন্য দেবের প্রভাব বাংলা সাহিত্যে কি পরিবর্তন ঘটে? এইটা বৈদিক ভাষা ও প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রচলিত কোন ধরনের বর্তমানে লুপ্ত হয়েছিল? এইটা। তাছাড়া বিদ্যাপতি কোন ধর্মের ছিলেন এবং বিদ্যাপতির শৈশব বেলার ধর্মকাল কি ছিল? এই কটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আরো কোশ্চেন আছে, একটা ভিডিও তো সবকিছু দেওয়া সম্ভব না, তাই এই ভিডিওটা করে দিলাম। এই ভিডিও থেকে প্রথমত তোমরা কোশ্চেন নিয়ে নাও, অ্যান্সার বের করো। আর যাদের অ্যান্সার বের করতে সমস্যা হবে আমরা কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েই রাখবো। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল সবকিছু জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু তোমরা পিডিএফ পেয়েই যাবে। আর বলতে গেলে এরপরে কিন্তু মার্ক 2 হলো, মার্ক 5 আর মার্ক 10 আসতে চলেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে যাবে, সবকিছু কমন পাবে। আমি এইটুকুনি বলে রাখছি, ভিডিও হেল্প ফর স্টুডেন্টস এর পক্ষ থেকে তোমাদের 95 to 70% কমন দেওয়া হবে আর সমস্ত কিছু ফ্রি সাজেশন, কোনো রকম কস্ট ছাড়া। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 5 এবং 10 এর কোশ্চেন থাকবে।